অসম মেঘালয় সীমান্তের কাটিগড়ার বাইকুম খাসিপুঞ্জিতে দুই রাজ্যের প্রশাসনিক স্তরে যৌথ সার্ভে সম্পন্ন। অসম মেঘালয় সীমান্তবর্তী কাটিগড়ার বাইকুম খাসিপুঞ্জিতে গতকাল দুই রাজ্যের প্রশাসনিক স্তরে যৌথ সার্ভে সম্পন্ন হলো। বহু বছর ধরে অসম সরকারের অধীনে থাকা এই এলাকায় 37 পরিবারের একাংশ বাসিন্দা মেঘালয়ে অন্তর্ভুক্তির ইচ্ছা প্রকাশ করলেও অনেকেই অসমে থাকতে চান। সার্ভে চলাকালীন দুই রাজ্যের আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে মতামত নেন। জানা গেছে অধিকাংশ বাসিন্দা মেঘালয়ে যেতে চাইলেও বাকিরা অসমেই থাকতে চান। বিউটি রিপোর্ট, বরাক ভিশন। আমার নাম সিডুয়েল সুচিয়াম। ব্যাপার হইল মানে মেঘালয়ে আর আসামের জায়গা লইয়া। আমি তো হেডম্যান, কয়েকজনে মানে ডরাইছে যে আমরা মেঘালয়ে যাইতাম। আমি মেঘালয় যাইতাম না, কারণ আসাম থেকে আমরা জায়গা পাইছি। 52 বছর থেকে আমরা এইখানে স্থানীয় গভর্নমেন্টের তরফ থেকে আমরা বহুত সব কিছু সাহায্য পাইছি। ঘর বাড়ি মানে জায়গা জমিন পাতা, ওই দেখুন পাতা সব কিছু পাইছি, কোনো বাকি নাই। এসব ডকুমেন্টে আমরা ফেসিলিটি দিছে সরকার আসাম। পানি জল রাস্তাঘাট স্কুল, আমরা 37 ফ্যামিলি আছে। 37 ফ্যামিলি থেকে আমরা কতজন আছি, দরে দরে তারা সরে গেছে মেঘালয় ট্রবে। 7-8 পরিবার রয়েছে। আর আসামের নুন খাইছে, আসামের গাইতাম, আসামের থাকতাম। আর আমরা যদি মরলেও আমরা আসামের ছাড়তাম না। আমরা ল্যান্ড 370 বিঘা আছে, যেটা মেঘালয় যাইতে চারতে আমি এটা কইতাম পারতাম না। এখন অনুমানিক আমরা সারা জগা জমিন 370 বিঘা। এরা মেঘালয় যাইতো, এরারও ডকুমেন্ট আছে, এরারও ল্যান্ড আছে, এরারও তো এখন কইতাম পারি না। এখন তোরা তো কিতা চাই এটা তো কইতাম পারি না। আমি আমার পরিবার লিয়া, আমার সব পঞ্জিয়ালা যেটা সাপোর্টার আছে আসামে, আমি মরলেও বাঁচলেও আমি আসামের জায়গা থাকতাম। আসাম সরকারে আমি অনুরোধ করি, আর আমি কোনো দিকে যাইতাম না। আজও কইতাম আর কালও কইতাম, আজও আমরা আসামে থাকবো আর চিরদিন চিরজীবন। আমার মই মুরব্বীর থেকে আসামে জন্ম হয়েছে, আসামের বাসিন্দার, আমিও আসামে মরব। গত কিছুদিন আগে থেকে আমাদের এই বাইকাম পুঞ্জি যেটা রয়েছে খাসিয়া পুঞ্জি, সেটা এখানে এই জায়গার কিছু লোক মেঘালয় যেতে ইচ্ছুক, আর কিছু লোক এখানে স্থায়ীভাবে থাকতে চান। আজকে ওনাদের সঙ্গে এই দেখা করার জন্য এখানে এসেছিলাম, এবং এখানে মেঘালয় থেকে সম্ভবত সার্কেল অফিসার এসছেন, এবং আমাদের এখানে সার্কেল অফিসার এখানে এসছেন। আসার পর ওনারা ওনাদের ডোর টু ডোর গিয়ে জিজ্ঞাসাবাদ করছেন যে ওনারা কত পরিবার আসামে থাকতে চায় এবং কত পরিবার মেঘালয়ে যেতে ইচ্ছুক। তো ওই ব্যাপারে ওনারা ডোর টু ডোর গিয়ে ওনাদের যাবতীয় আসামের ডকুমেন্টগুলো ওনারা দেখছেন, এবং ওনারা নথিভুক্ত করছেন কারা ওইখানে যেতে ইচ্ছুক। জায়গা যেটা অত্যন্ত খুব সুন্দর একটা জায়গা, আমার পাশেই রয়েছে বলেশ্বর রিভার, এবং এটা প্রাকৃতিক দিক দিয়ে অনেক সুন্দর একটা জায়গা। আর এই সুন্দর জায়গাটাকে আমরা কোনোদিন চাই না যে আমাদের আসাম থেকে ওইটা মেঘালয়ে চলে যাক। তাই চাই যে ওরা এখানে থাকুক, ওইখানে কোনো অসুবিধা নেই। ওনাদের কি অসুবিধা সেটা তো ভিতরে যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাদের জানা নেই। এই জায়গাটা আসামের জায়গা, এটা আসামের জায়গা থাকতো। এখান থেকে কিছু যেন খাটাছেড়া না হয়। এটার সঙ্গে বাগানি মানুষ আছে, এখানে বাগানের জুম আছে, বিভিন্ন জিনিস আছে। তো এটা যেটা আসামের যেটা মাটি, এটা আসামেই থাকতো, এটা মেঘালয় যাইতো না। এটা আমার আর্জি থাকবো সরকারের।